إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله আপনারা এতগুলো মানুষ দরুদ শরীফ পড়তেছেন, আওয়াজ নাই, সমস্যা কি? কৃপণতা না অসুস্থতা? মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। সাউন্ডটা বাড়বে, আওয়াজ লাগবে। मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा सल्ले अला
आती है खाके पाके मदीना में नूर जन्नत चमकती है। अल्लाहुम्मा सल्ले अला मुहम्मदुन रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नुबुव्वा व हकमन ला नबिय्य बअदहु बलगल उला बिकमालिही। माइक में सल्लु अलैहि व आलिहि। माइकম্যান কোথায়, সে কই, দেখছিস না তাকে, দেখি। আপনার কথা বলবেন না, তাতে তো ভয় পাবে। পিছনে হর্ন দুটো চলবে, কোনো ইকো থাকবে না। আওয়াজ কম হোক কিন্তু পরিষ্কার আওয়াজ লাগবে। আর এই ডিব্বাগুলো চলতে হবে, এগুলো চলে না তো। সাউন্ড বক্স চলে মনে হয় না। আপনার সাউন্ড বক্স থেকে সরে যান, এটা ছেড়ে দেন। এই পাশে আশরাফুল উলুম মাদ্রাসা রাজশাহীর উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মাওলানা আব্দুল গনি সাহাব, বারাকাল্লাহু ফি উমরি। উপস্থিত আজকের সম্মানিত অতিথি জনাব ডক্টর জাহাঙ্গীর সাহাব, অন্যান্য ওলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, বিভিন্ন প্রান্ত থেকে নগর জীবনের ব্যস্ততাকে পরিহার করে আজকের মহতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে, শুধুমাত্র আল্লাহর কোরআনের দুর্বার টানে, প্রবল আকর্ষণে, তাদের সকলকে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য শুকরিয়া আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, ঝড় তুফান বৃষ্টি বাদলে আজকের মাহফিলটা ছিল অনিশ্চিত, ঠিক না ভাই? আল্লাহ মেহেরবানি করছেন।
আপনাদের উপর। এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকে সকালেও বৃষ্টি ছিল, আমি ঢাকায় বৃষ্টি পেয়েছি আসার সময়। হ্যাঁ, আল্লাহ রক্ষা করছেন, আজকে মাহফিলটা যেন হয় সে ব্যবস্থা করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা যারা এসেছেন, এখানে আসার পেছনে পার্থিব জাগতিক সামাজিক রাজনৈতিক কোনো স্বার্থ নাই। আমরা এসেছি শুধু আল্লাহ তার হাবিবের রেজামান্দি হাসিল করার জন্য। আপনারা বসে আছেন, প্রতি শ্বাসে 10টি নেকি পাচ্ছেন। সগীরা গুনাহগুলো সব মাফ হয়ে গেছে। বিদায় লগ্নে আমরা যখন মোনাজাতে হাত তুলব, আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহগুলো মাফ করে তার ওলির কাতারে জায়গা করে দিবে। এতে আমরা খুশি না বেজার? বেজার শুধু শয়তান। এটার কোয়ালিটি গ্রো হবে, আরেকটু আওয়াজ হবে। পিছনে হর্ন চলতেছে না, হর্ন দুইটা যদি পিছনে চলে, স্পিকার চলে, তাতেই আমার চলবে, বাকি মাইক তো লাগবে না। সম্মানিত সুধী, এখন বেজার শুধু শয়তান। শয়তানের একটা প্রজেক্ট বাকি আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা খোলা আকাশের নিচে বসে আছি, রহমতের নজরে আল্লাহ তাকায় আছেন। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটি চপেটা ঘাত করতে পারি? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেন? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় সুধী, আজকে আমি আপনাদের সামনে সূরা আলে ইমরান থেকে 31 এবং 32 দুটো আয়াত তেলাওয়াত করেছি। আমাদের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি, জাগতিক সুখ সমৃদ্ধি শান্তি, মুক্তি ও কল্যাণ, পরকালে নাজাত ও জান্নাতের জন্য সব কথা আল্লাহ এই 2 আয়াতের মধ্যে রেখে দিয়েছেন। এইরকম কণ্ঠে পুরুষের কণ্ঠ মনে হলো না, আমরা পুরুষোচিত কণ্ঠে বলি সুবহানাল্লাহ। এবার হইছে, মনে হলো আমি কবরস্থানে না মাহফিলে আছি। আসুন তেলাওয়াতের মাধ্যমে আলোচনায় প্রবেশ করি। আমার সঙ্গে পড়বেন, যেন প্রতিটি বাক্যের শব্দের অক্ষর, প্রতিটি অক্ষর আল্লাহ হৃদয়ে গেঁথে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর সমস্ত কবিরা সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন।
আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা হচ্ছেন ক্ষমাশীল, অতীব দয়ালু। এরপরের আয়াত আল্লাহ তাআলা কঠোর বার্তা দিলেন, যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চায় আল্লাহর হাবিবের অনুসরণ করতে হবে। রাসূলুল্লাহর অনুসরণটা ঐচ্ছিক না আবশ্যিক? ঐচ্ছিক না আবশ্যিক? কঠোর বার্তা আল্লাহ পরের আয়াতে দিলেন, قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আরো জানিয়ে দিন, আল্লাহর আনুগত্য করো, তার রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ ফাইন আ'রাদু, যদি তারা আল্লাহর আনুগত্য তার রাসূলের আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, নিশ্চিত তারা কাফের, আর কাফেরদেরকে কখনো আল্লাহ পছন্দ করেন না। তার রাসূলুল্লাহর অনুসরণটা হচ্ছে আবশ্যিক। মুমিন হতে হলে, মুসলমান হতে হলে আল্লাহর হাবিবের আনুগত্য গ্রহণ করতেই হবে, ঠিক না? প্রত্যেকটা মানুষই আল্লাহকে ভালোবাসে, ঠিক না? ইসলাম ছাড়া যত ধর্ম আছে, মতবাদ আছে, যারা আস্তিক ধর্ম পালন করে, তারাও কিন্তু আল্লাহর ভালোবাসা চায়, চায় না? উদ্দেশ্য ভালো, পদ্ধতি খারাপ। উদ্দেশ্য, পদ্ধতি খারাপ। এই আয়াত কেন নাজিল হলো? ইমাম কুরতুবী তার তাফসীরে লিখেছেন, ইহুদি ধর্মের যারা ছিল আহলে কিতাব, তারা হযরত উযাইরকে আল্লাহর বেটা মনে করত। আমরা বড় গলায় বলি নাউজুবিল্লাহ। তারা উযাইরের ইবাদত করত, উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি লাভ। খ্রিস্টানরা মরিয়ম পুত্র ঈসাকে আল্লাহর বেটা মনে করত, নাউজুবিল্লাহ। ঈসার ইবাদত করত, উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি লাভ। বেশক উযাইর এবং ঈসা আল্লাহর নগণ্য গোলাম, মরিয়ম হচ্ছে আল্লাহর নগণ্য দাসী, তারা আল্লাহর বান্দা ছিল। মক্কায় যারা কুরাইশ ছিল তারা সবাই আল্লাহকে বিশ্বাস করত। তারা যে মূর্তি পূজা করত, উদ্দেশ্য ছিল আল্লাহকে পাওয়া। উদ্দেশ্য কি ছিল? আপনারা জানেন, আবু জেহেল সহ কুরাইশদের মধ্যে যতগুলো কাফের ছিল, একজনও নাস্তিক ছিল না, সব ছিল আস্তিক। কি ছিল? আস্তিক। আস্তিক, আল্লাহকে বিশ্বাস করত। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্নাল্লাহ। আল্লাহ বলেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার কাফেরদেরকে যদি জিজ্ঞেস করেন এই আকাশ ও জমিন কে সৃষ্টি করেছেন, সূর্য এবং চন্দ্রকে কে নিয়ন্ত্রণ করেন, সবাই অকপটে জবাব দিবে এ সব কিছু স্রষ্টা নিয়ন্ত্রণকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। নাস্তিক ছিল না? কথা বলে আস্তিক। আস্তিক, আল্লাহকে বিশ্বাস করত। তো মূর্তি পূজা কেন করত? আল্লাহকে পাওয়ার জন্য। উদ্দেশ্য ছিল আল্লাহর কাছে যাওয়া। পদ্ধতি ছিল, কথা বলে না, ভুল। শুধু ভুল না, শিরকি পদ্ধতি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, মুশরিকরা বলেছে কেন মূর্তি পূজা করে?
ওরা বলেছে ওয়ামা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তো আল্লাহকেই বিশ্বাস করি, তবে এই লাত মানাত উজ্জা নামের 360টা খোদা তাদের ইবাদত করি যেন তারা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যে পৌঁছায় দেয়। বলেন নাউজুবিল্লাহ। উদ্দেশ্য কি ছিল? ভালো পদ্ধতি, উদ্দেশ্য ছিল পদ্ধতি। আল্লাহ তাআলা তখন কোন ভুল পদ্ধতিতে, কোন খারাপ তরিকায়, ভুল তরিকায় সাধনার মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে না। একটা তরিকা আল্লাহ নির্ধারণ করে দিলেন, সেটা হলো তার হাবিবের তরিকা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তখন আয়াত নাজিল করে বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলে দিন, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, অন্য কোন মতবাদ, তরিকা, ধর্ম পালনের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। একটাই তরিকা, একটাই পথ, একটাই মত, আমার অনুসরণ করো। বলেন সুবহান। আল্লাহ স্পষ্ট করে দিয়েছে। এখানে আসলে সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা শেষ, এর কোনো অস্তিত্ব থাকে না। আজকে মুসলিমদের মধ্যে ইন্টারফেইথের ধারণা ঢুকতেছে, আন্তধর্মীয় মতবাদ। বলা হয় সব ধর্মেই তো কিছু ভালো ভালো জিনিস আছে, তো ভালোটা নিতে সমস্যা কি? এ হচ্ছে মধুর সাথে বিষ মিশায়া মুসলমানের মধ্যে শিরক আর কুফরকে সম্প্রসারণ করা। ইসলাম ছাড়া স্লোগান আছে আবার, নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। এতটুকু বললে হবে না। ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য লাস্ট, ইসলাম ইজ দ্য কমপ্লিটেড বাই আল্লাহ। ইসলামই শ্রেষ্ঠ, ইসলামই চূড়ান্ত, ইসলামই শেষ। এর বাইরে ভালো খোঁজার কোনো সুযোগ নাই। খুঁজতে গেলে হয় কুফর নয় শিরক, ঈমান নষ্ট হয়ে যাবে। মাওলানা স্টেজটা ক্লোজ করে দেন, উঠানামা বন্ধ করে দেন, স্টেজের অবস্থাও দুর্বল। না, আর সাউন্ড কোথা থেকে আনবো? আপনি সাউন্ড যদি আনা যায় তো ডিব্বায় ভরে ঢাকা থেকে আনতাম। এখন মোটামুটি কথা বলা যাচ্ছে। প্রিয় বন্ধুগণ, কথা শুনতেছি তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ, মত, রীতি, নীতি, তরিকার বাইরে আল্লাহকে পাওয়ার মতো অন্য কোন পথ, মত না। স্পষ্ট চূড়ান্ত কথা। সুবহানাল্লাহ। ইসলাম ছাড়া যে ধর্মগুলো আছে, বিশেষ করে ইহুদি এবং খ্রিস্টান, এই দুই ধর্মকে বলা হয় সেমেটিক। কি বলা হয়? পশ্চিমা ফিলোসফার যারা, তারা বলে ইসলাম এবং খ্রিস্টান ও ইহুদি ধর্ম হচ্ছে সেমেটিক। আরবিতে আসমানকে বলা হয় সামা। এই ধর্মগুলো আসমান থেকে আসছে, সামা থেকে সেমেটিক। সামা থেকে সেমেটিক, এটা তারা বলে। হ্যাঁ, কথা এতটুক সত্য যে এই ধর্মগুলো আসমান থেকে আসে নাই। মুসা যে দিন নিয়ে এসেছিল ওইটা আসমান থেকে আসছে। ঈসা আসার পর ওইটা রিজেক্ট হয়ে গেছে। ঈসা যে দিন নিয়ে এসেছিল ওইটা আসমান থেকে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন নিয়ে আসার পরে ওইটা রিজেক্ট হয়ে গেছে। এখন ওই রিজেক্টেড ধর্ম থেকে ভালো কিছু থাকলেও নেওয়ার সুযোগ। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি।
আমাদের জাহাঙ্গীর সাহেব তো ডাক্তার, উনি ভালো জানে। ক্যান্সারের ঔষধ সবচেয়ে দামি কেমোথেরাপি, এটা খুব ভালো মানের হলে এক বোতলই 80,000 টাকা, 70,000 80,000 টাকা। এখন আপনি 70,000 টাকা দিয়া কেমোথেরাপির একটা বোতল কিনছেন ইনজেক্ট করতে, ওখানে তারিখ দেওয়া আছে 11 অক্টোবর 2025 রাত 12টা। বোতলের দাম কত? 70,000। 11 অক্টোবর 2025 রাত 1টায় দাম কত? 1 টাকা দিয়ে কেউ নিবে? ডেট ফেল, ডেট এক্সপায়ার্ড, মেয়াদ উত্তীর্ণ। মুসা আলাইহিস সালাম যে দিন নিয়ে এসেছেন, ঈসা নবী দিন নিয়ে আসার পরে সেটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। ঈসা নবী যে দিন নিয়ে এসেছেন, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম নিয়ে আসার পরে ঈসা নবীর আনিত দিন রিজেক্ট হয়ে গেছে, মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এখন ইসলামের বাইরে পূর্বের কোন ধর্মে ভালো কিছু থাকলেও নেওয়া যাবে না। ডেট ফেল রিজেক্ট, ডেট ফেল রিজেক্ট। মেয়াদ উত্তীর্ণ ঔষধ খেলে রোগী তাড়াতাড়ি মারা যাবে, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম আর ইসলামের মূল সনদ কোরআন নিয়ে আসলেন ১৫০০ বছর আগে, ঈসা নবী যে দিন নিয়ে এসেছিলেন সেটা রিজেক্ট হয়ে গেছে, রহিত হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে। এখন ইসলামের বাইরে অন্য কোনো ধর্মে ভালো কিছু থাকলেও নেবার সুযোগ নাই। আল্লাহকে পেতে হলে পরকালের মুক্তি, ইহকালের কল্যাণের জন্য একটাই পথ, একটাই মত, একটাই তরিকা, সেটা হচ্ছে রাসূলুল্লাহর আনিত দ্বীন ইসলাম, ওনার আনিত শরীয়ত। ওনার অনুসরণের বাইরে আল্লাহকে পাওয়ার, আল্লাহকে ভালোবাসার কোনো সুযোগ না। এই কথাগুলো বুঝলাম? কথা বলেন। আমরা প্রত্যেকে আল্লাহকে ভালোবাসি, আর সত্য কথা, আল্লাহ তার হাবিবের ভালোবাসা যতক্ষণ জীবনের চেয়ে বেশি না হবে ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ পরিপূর্ণ মুমিনই হতে পারবে না। পারবে? পারবে? ইমামে কুরতুবী তাফসীর কুরতুবীতে লেখেন, لما أمر رسول الله صلى الله عليه وسلم بالهجرة من مكة المكرمة إلى المدينة المنورة جعل الرجل يقول لأبيه والأب لابنه والأخ لأخيه والرجل لزوجته إنا قد أمرنا بالهجرة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর মক্কায় দ্বীনের দাওয়াত দেওয়ার পরে আল্লাহ হুকুম করলেন হিজরত করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, এখন তোমরা মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে চলে যাও। চিন্তা করেন একটু, মক্কা মুকাররমায় একই ঘরে বাবা মুসলমান, ছেলে কাফের, ভাই মুসলমান, বোন কাফের, স্বামী মুসলমান, স্ত্রী কাফের। হিজরতের আগ পর্যন্ত একই ঘরে একই বাড়িতে তারা বসবাস করতেন। যখন হিজরতের হুকুম চলে আসলো, এখন একজন আরেকজনকে বলতে লাগলো আমাদের সম্পর্ক আর রাখা যাবে না। হিজরতের হুকুম চলে এসেছে, আল্লাহর হাবিবের জলিলুল কদর সাহাবী যারা, ভাই ভাইকে ছেড়ে দিলেন, বাপ ছেলেকে ছেড়ে দিলেন, স্বামী স্ত্রী ছেড়ে দিলেন, ঘর বাড়ি বিত্ত বৈভব সব কিছু ছেড়ে আল্লাহ তার হাবিবের ভালোবাসায় জীবন উৎসর্গ করে মক্কা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় চলে গেলেন। কিছু সাহাবী সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন, এতদিনের সম্পর্ক কি করে ছাড়ি। একই ঘরে বাবা মুসলমান, ছেলে, ভাই মুসলমান, বোন কাফের, স্বামী মুসলমান, সম্পর্ক ছাড়তে হবে। আল্লাহ তার রাসূলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি, মুখে বলা সহজ, প্রমাণ দেওয়া কঠিন।
প্রমাণ দেওয়া। এখন তারা সিদ্ধান্তহীনতায় ভুগতেছে, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ ঘোষণা করলেন, হে ইমানদারগণ, তোমরা তোমাদের পিতাদেরকে, তোমাদের ভাইদেরকে আপন বানিও না যদি তারা ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়। অর্থাৎ তারা যদি মুমিন না হয়, কাফের ও মুশরিক থাকে, তাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। সুবহানাল্লাহ। অনেক সাহাবী আবার হিজরত করলেন, তারপরও কিছু সাহাবী রয়ে গেছেন। কথা শুনতেছেন? আল্লাহকে ভালোবাসতে চান? কিভাবে ভালোবাসতে হয় শিখাইছেন কারা? সাহাবায়ে কেরাম। আর আল্লাহর হাবিবকে ভালো না বেশে আল্লাহকেও ভালোবাসা যায় না। আল্লাহর হাবিবের অনুসরণ না করে আল্লাহকে পাওয়া যায় না। কথাগুলো বুঝতেছি? এরপর আল্লাহ তাআলা চূড়ান্ত ঘোষণা করলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। চূড়ান্ত ঘোষণা। হাবিব আপনি বলে দিন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম, যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের নিকটাত্মীয়গণ, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, আর যে সম্পদ অর্জন করেছে সেই সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, আর সে ব্যবসা, যে ব্যবসার লসকে ভয় পাও, লসকে, ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম, আর তোমাদের সুরম্য ঘর বাড়িগুলো যেগুলো প্রচন্ড ভালোবাসো, এই সব কিছুর চেয়ে যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তার রাসূল এবং জিহাদ ফি সাবিলিল্লাহ অধিক প্রিয় না হবে, ফাতারাব্বাসু আই ইনতাজিরু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, তাহলে অপেক্ষা করো আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে আসার আগ পর্যন্ত। অর্থাৎ বিপদ আসবে, আযাব আসবে, যুদ্ধ হবে, বিপর্যয় নেমে আসবে মুসলমান তোমাদের, যদি সব কিছুর চেয়ে বেশি আল্লাহ তার রাসূলের ভালোবাসা বেশি না হয়। সুবহানাল্লাহ। আর একজন সাহাবী মক্কায় আর থাকলেন না, ভাই ভাইকে ছাড়লেন, বাপ ছেলেকে ছাড়লেন, স্বামী স্ত্রীকে ছাড়লেন, বন্ধু বন্ধুকে ছাড়লেন, ব্যবসা বাণিজ্য সম্পদ সব ছেড়ে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। আল্লাহর হাবিবের সাহাবীগণের মধ্যে একজন সাহাবী, তার নাম ছিল মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কা মুকাররমায় ধনাঢ্য মানুষ ছিল জাহিলি যুগে 100 জন। কতজন? মক্কায় ওই 100 ধনী ছিল, টপ মোস্ট রিচ 100, যাদের প্রত্যেকের কাছে সর্বনিম্ন সম্পদ ছিল 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। কথা বলে না?
প্রত্যেকের কাছে সর্বনিম্ন সম্পদ ছিল 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। এইরকম টপ মোস্ট রিচেস্ট পারসন ছিল 100। এই 100-র মধ্যে আবার সেরা ধনীদের একজন ছিল মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। উনি রিজাল প্রণেতাগণ লিখেন প্রতিদিন ওনার দস্তরখানে 70 জন মেহমান বসাতেন। ভাই আমি কি বুঝাতে পারতেছি না? তোমাদের ভয়েস রেজ করতে হবে। মাইক তো 1.5 ব্যাটারি, বাকি ব্যাকআপ তো দিতে হবে। প্রিয় ভাইরা, মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখানে কত লোক বসাতেন? রেজাল শাস্ত্রবিদগণ লিখেন প্রত্যেক মেহমানকে খাবার দিতেন সোনার রূপার বাটিতে। পানাহারের পর বাটি ঘটি ফেরত নিতেন না, মূল্যবান বাটি ঘটিগুলো মেহমানদেরকে হাদিয়া করে দিতেন। তিনি হিজরত করেছেন। বদর যুদ্ধে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে যুদ্ধ করেছেন। তার আপন ভাই আমির বিন উমাইর ছিল রাসূলুল্লাহর বিপক্ষে, কাফেরদের পক্ষে যুদ্ধ করছেন। চিন্তা করেন, এক ভাই ইসলামের পক্ষে, এক ভাই ইসলামের বিপক্ষে। আপন ভাই, দুজনই আপন ভাই। বদর যুদ্ধে মুসআব বিন উমাইরের ভাই বন্দী হলো, হাত পা বাঁধা হলো। চতুর মানুষ তো, সাহাবায়ে কেরামকে বললেন আমি রাসূলুল্লাহর বিশিষ্ট সাহাবী মুসআব বিন উমাইরের আপন ভাই। পরিচয় পেয়ে সাহাবায়ে কেরাম তার হাত পায়ের বাঁধন হালকা করে দিয়েছেন। সকালবেলা সাহাবায়ে কেরাম যখন মুসআব বিন উমাইরকে বললেন যে আপনার পরিচয় পেয়েই তো আমরা তার হাত পায়ের বাঁধন ঢিলা করে দিচ্ছি। ঈমান কি জিনিস মুসলমান শুনে রাখুন। রাসূলুল্লাহর সাহাবী মুসআব বিন উমাইর বললেন কাবার মালিক আল্লাহর কসম, রাসূলুল্লাহর বিপক্ষে যুদ্ধে যে অস্ত্র ধারণ করেছে ওই রকম কুলাঙ্গার আমার ভাই হতে পারে না। বাঁধো, শক্ত করে তার হাত পা বাঁধো। তার মায়ের প্রচুর সম্পদ, মা কিন্তু নিজেরও। বলতেছে তার মায়ের প্রচুর সম্পদ, অধিক মুক্তিপণ আদায় করলেই তারে ছাড়বা, এর আগে তারে ছাড়বা না। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইসলামের সুমহান আদর্শ, যেখানে সত্য মিথ্যাকে পার্থক্য করে দেয়। রক্তের সম্পর্ক এখানে বড় নয়, ঈমানের সম্পর্ক বড়, ঠিক কিনা? উহুদ যুদ্ধে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছেন। ঈমান আনলেন, হিজরত করলেন, জিহাদ করলেন, উহুদে শহীদ হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে বললেন আমার শহীদ সাহাবীদের লাশগুলো এক জায়গায় আনো। আনা হলো। হযরত মুসআব বিন উমাইরের লাশ রক্তে মেখে আছে, দেখা যায় না রক্তের কারণে। আল্লাহর হাবিব বললেন সাহাবীরা, এ হলো মুসআব বিন উমাইর। লাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদান লা তুরাফু কিমাতুহুমা ওয়া ইন্না শিরাকা না'লাইহি মিন যাহাবিন। এ লোকটা ছিল মক্কার সবচেয়ে ধনী মানুষ। আমি দেখেছি তার গায়ে এমন দুইটা মূল্যবান চাদর সে পরিধান করত, যার মূল্য কি কারো জানা ছিল না। আর আমার মুসআব যে জুতা পায়ে দিয়া হাঁটতো, সেই জুতার ফিতা ছিল খাঁটি সোনার তৈরি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহ তার হাবিবের ভালোবাসায় জীবন উৎসর্গ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? যতক্ষণ পর্যন্ত আল্লাহ তার হাবিবের ভালোবাসা জীবনের চেয়ে বেশি না হবে, আপনি খাঁটি মুসলমান হইতে পারবেন? এখন বুঝবেন কেমন করে? প্রশ্ন আসে না? বুঝার একটা আলামত আছে। কি আছে? সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান।
আমার উম্মতের মধ্যে তিনটি খাসলত একত্রিত হয়ে যাবে, ঈমানের মধুর স্বাদ সে পেয়ে যাবে। কয়টা খাসলত? তার প্রথমটাই হচ্ছে মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। ব্যক্তির প্রথম খাসলাত হবে আল্লাহ তার রাসূল তার কাছে সবকিছুর চেয়ে বেশি প্রিয় হবে। বলেন সুবহানাল্লাহ। ওয়ামান ইউহিব্বুল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। আর দ্বিতীয় খাসলত, ব্যক্তি কাউকে ভালোবাসবে আল্লাহর জন্য। কার জন্য? আমরা কি আল্লাহর জন্য ভালোবাসি? না। আমরা মানুষ মানুষকে ভালোবাসি আত্মীয়তার সম্পর্ক থাকলে, মানুষ মানুষকে ভালোবাসি রক্তের সম্পর্ক থাকলে, মানুষ মানুষকে ভালোবাসি আর্থিক লেনদেন থাকলে। এই যে নেতাদের পিছনে মানুষ ঘুরে, আত্মীয়তার সম্পর্ক রক্তের মাল পানি আছে। এখন তো 5 তারিখের পর নেতার আর অভাব নাই, একটু পরপরই দেখা যায় মোটর শোভাযাত্রা, রোডঘাট সব ব্লক। কে যাচ্ছে? বলে হুজুর হকি স্টিক বল্টু। নেতার নাম কি? স্পেশাল নাম কি? হকি স্টিক বল্টু। তো পিছনে কারা? এগুলো সব পাতি নেতা, সাথী নেতা, চেলাচা মুন্ডা। এই যে নেতার পিছনে ধান ঝরাচ্ছে, শ্রম দিচ্ছে, মেহনত করছে, এটা কিসের জন্য? আল্লাহর জন্যে। মুসলমান মুসলমানকে ভালোবাসবে আল্লাহর জন্যে। আল ওয়ালা ওয়াল বারা। মুসলমান মুসলমানকে ভালোবাসবে দ্বীনের স্বার্থে। মুসলমান শত্রুতা পোষণ করবে দ্বীনের স্বার্থে। সেজন্য মুসলিম রাষ্ট্রগুলোর পররাষ্ট্রনীতির মূল কনসেপ্ট হচ্ছে এটা, কোন মুসলিম রাষ্ট্রের বন্ধু অমুসলিম রাষ্ট্র হতে পারে না। ভারতকে আপনারা কথা বুঝতেছেন? অমুসলিমরা মুসলমানের বন্ধু হতে। আজকে 1948 সালের পর থেকে ইসরায়েল ফিলিস্তিনে বোমা বর্ষণ করছে। শুধু 2 বছরেই 70,000 মানুষকে হত্যা করেছে। কিন্তু পশ্চিমা দুনিয়া যা করছে সব আইওয়াশ। ইসরায়েলকে এখন পর্যন্ত তারা কোনো অবরোধ দেয় নাই। কেন? আসলে অমুসলিমরা কখনোই মুসলমানদের বন্ধু হতে পারে না। যুদ্ধ বন্ধ হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এটা কি জাতিসংঘের অবদান? না ফিলিস্তিনি মুসলমানদের রক্তের নাজরানা? জাতিসংঘ যদি বন্ধ করতে চাইতো 2 বছর আগেই তো যুদ্ধ বন্ধ করতে পারত। নির্মমভাবে মুসলমানকে হত্যা করা হলো। আমেরিকা যার বন্ধু হয় তারা শত্রু লাগে না। তারা শত্রু। আমি বিগত 16 বছর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, আর এখন আমি মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে বক্তব্য দেই। আমার বাংলায় কোন আধিপত্যবাদ আর আগ্রাসন চলবে না। যদি স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে আসে, কালো হাতকে ভেঙে দেওয়া হবে। আজকে পার্বত্য চট্টগ্রাম হুমকির মুখে, এটা রক্ষা করতে হবে। এটার ব্যাপারে বিশাল সমাবেশ আমি ঢাকায় করেছি, দেখেছেন আপনারা। জাতিসংঘ মানবাধিকার কমিশনের বিপক্ষে, আমেরিকার আধিপত্যের বিরুদ্ধে আমি বক্তব্য দিয়েছি, রাজপথে নেমেছি, মিছিল মিটিং করেছি। আমি দেখেছি মুসলমানরা যদি ইখলাসের সাথে ভয়েস রেজ করে, আল্লাহ সেটা কবুল করেন। আমাদের আন্দোলনে বাধ্য হয়ে বর্তমান সরকার ডিপি ওয়ার্ল্ড তার কাছে চট্টগ্রাম বন্দর দেয় নাই, করিডোর বিষয়টাকে থামিয়ে দিয়েছে। আমাদেরকে এক হতে হবে দেশের স্বাধীনতা রক্ষায়।
আজকে ফিলিস্তিনের পাশে ইসরায়েল আছে, 70 বছর মুসলমানের ঘুম হারাম। যদি আমার বাংলার পাশে পার্বত্য চট্টগ্রাম, মিজোরাম আর আরাকান নিয়ে একটা খ্রিস্টান স্টেট হয়, মুসলমান তোমাদেরও ঘুম হারাম হয়ে যাবে। অতএব আমেরিকাকে মেসেজ দিয়ে দাও, এক সাগর রক্তের বিনিময়ে হলেও বাংলাদেশের স্বাধীনতায় 1 ইঞ্চি জায়গায় হস্তক্ষেপ করতে দেওয়া হবে না। প্রিয় ভাইগণ, এই যে ভারত আপনাদের পাশে, 50 বছরে বন্ধু বানাইতে পারছেন? জীবনে হবে না। শুধু বন্ধুত্বের হাত বাড়াইছেন আপনারা। আমরা বছরে হাজার হাজার মন ইলিশ মাছ পাঠাই, আর ওরা আদর করে হাজার হাজার বোতল ফ্যান্সি ডিল পাঠায়। এই তো সম্পর্ক। আমরা কি পাঠাই? ইলিশ পাঠাই। এটা ছাড়া ওদের দুর্গাপূজা হয় না, আর ওরা পাঠায় ফ্যান্সি ডিল। আমার দেশের যুব সমাজকে ধ্বংসের নীল নকশা করে রেখেছে। বাংলাদেশ ঘেঁষা ভারতীয় সীমান্তে কয়েকশো ফ্যান্সি ডিল কারখানাই করা আছে। বানাও, সাপ্লাই করো। অমুসলিমরা কোনোদিন বন্ধু হতে পারে না। অমুসলিমদের সাথে আমাদের রাষ্ট্রের সাথে বাণিজ্যিক চুক্তি হতে পারে, অর্থনৈতিক চুক্তি হতে পারে, সামরিক চুক্তি হতে পারে, ভাতৃপ্রতিম চুক্তি হতে পারে না। অমুসলিমরা কোনোদিনই আমাদের ভাই হতে পারে না। প্রিয় ভাইগণ, যে কথা বলছিলাম, আল্লাহ তার রাসূলের ভালোবাসা জীবনের চেয়ে বেশি হতে হবে, ঠিক কিনা? এখন আসেন যে সবকটা দিব এই আয়াত থেকে, যে শিক্ষাটা নিব, আল্লাহ এবং তার হাবিবকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারলাম তার প্রমাণ কি? আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি, ইবনু হাজার আসকালানি ফাথুল বারি, খতিবে কাস্তালানির শাহাদুস সারি, সবগুলো বুখারী শরীফের সরার মধ্যে এসেছে। ইন্না সামারাতা মাহাব্বাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ইমতিসালু আওয়ামিরিহি ওয়া ইজতিনাবু নাওয়াহিহি। আল্লাহ তাআলাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসার প্রমাণ দিতে হবে, আল্লাহর সব হুকুম মানতে হবে, সব নিষেধ ছাড়তে হবে। ওয়া ইন্না সামারাতা মাহাব্বাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তিবাউ সুন্নাতিহি ওয়াল মুলাযামাতু বিশরিয়াতিহি। আর আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসার প্রমাণ, জীবনের চেয়ে বেশি ভালোবাসি তার প্রমাণ দিতে হবে। কিভাবে? প্রশ্ন আসে না? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হলে আল্লাহর হাবিবের সুন্নতের অনুসরণ করতে হবে, আর ওনার শরীয়তের পাবন্দি করতে হবে। এবার আসেন, রাসূলুল্লাহর অনুসরণ কি? প্রশ্ন আসে না? ইত্তেবায়ে রাসূল, রাসূলুল্লাহর ইত্তেবাটাই ইসলাম, ঈমান, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। রাসূলুল্লাহর ইত্তেবা, ওনার শরীয়ত, ওনার দ্বীন, ওনার সুন্নাহের বাইরে কোনো ইসলাম নাই, ঈমান নাই, শরীয়ত নাই, তরিকত নাই, মারিফত নাই, আছে একটাই মাইরের পথ। আজকে বাংলাদেশে আগে ছিল একদল বুদ্ধিজীবী, এখন বের হয়েছে আরেক দল বুদ্ধিজীবী। আগের গুলো ছিল লেফটিস্ট, এগুলো হচ্ছে রাইটিস্ট। পার্থক্য এতটুকু, ওগুলো বামপন্থী বুদ্ধিজীবী, এগুলো ডানপন্থী বুদ্ধিজীবী, কিন্তু কোন দলকে মুসলমান বলা যায় না। এরকম কয়েক বুদ্ধিজীবী বাংলাদেশে বলতেছে আমরা সুফিবাদী ইসলাম মানি। নাউজুবিল্লাহ বলবেন না?
তো কি ভাই ইসলামের ভার্সন আছে নাকি? ইসলামের ভার্সন আছে, প্যাটার্ন আছে। মানুষ যেটা বানায় ওটার ভার্সন থাকে, ওটার প্যাটার্ন থাকে। যেটা আল্লাহ পাঠাইছেন ওটার ভার্সন আছে। এরা ইসলামকে ভাগ করছে, বলে পলিটিক্যাল ইসলাম, রেডিক্যাল ইসলাম, সুফিবাদী ইসলাম। এই সবগুলো কথা কুফরি কথা, ঈমান থাকবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছ থেকে একটাই দিন এনেছেন, সেটা দিন ইসলাম। ওটার কোনো ভার্সন নাই, ওটার কোনো প্যাটার্ন নাই। সুবহানাল্লাহ। ইসলামী রাজনীতির কথা বললে বলে এটা তো পলিটিক্যাল ইসলাম, জিহাদের কথা বললে বলে এটা রেডিক্যাল ইসলাম, আর এক জায়গায় বসে তসবিহ পড়লে বলে এইটা ঠিক, এটা সুফিবাদী ইসলাম। জিহাদের কথা বললে বলে কি রেডিক্যাল ইসলাম, ইসলামী রাষ্ট্র খেলাফার কথা বললে বলে এটা পলিটিক্যাল ইসলাম, আর চুপচাপ তসবিহ পড়লে দরবেশি করলে বলে এইটাই তো ঠিক আছে, এটা সুফিবাদী ইসলাম। শুনে রাখো মুসলমান, ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। জিহাদ ফিস সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত তাসাউফ ইলমে মারিফাত পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। ইসলামের কোনো ভার্সন নাই, ইসলামের কোনো প্যাটার্ন নাই। ইসলাম একটাই, রাসূলুল্লাহর অনুসরণের বাইরে কোনো ইসলাম। এক কথায় বলে দিচ্ছে মুসলমান, আল্লাহর হাবিব যেটা আদেশ করেছেন আল্লাহ ওইটারে ফরজ করে দিয়েছেন, যেটা নিষেধ করেছেন আল্লাহ সেটা হারাম বানায় দিয়েছেন। রাসূলুল্লাহ যেটা পছন্দ করেছেন আল্লাহ সেটারে দ্বীন বানায় দিয়েছেন। রাসূলুল্লাহ যেটাকে অপছন্দ করেছেন আল্লাহ দ্বীন থেকে খারিজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? বুখারী শরীফের হাদিস, হিজরতের পর 16 কি 17 মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারাতে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তেন। মাইকের সাউন্ডটা কানে লাগতেছে, ফিরে আসতেছে, যেটা কানে বাজে ওটা কমায় দাও। মাইকম্যানকে বলো, একটা মাইকের আওয়াজ কানে লাগে আমার, এটা এতক্ষণ ছিল না, মানে কোথাও বাধা লেগে আসতেছে, প্রতিবিম্ব হয়। মাইকম্যান আছে জীবিত? মারা যায় নাই তো? একটা আওয়াজ কানে আসে, ওটা ঘুরাও। আরেকটু তুমি তোমার কানে শুনে ঠিক করো। প্রিয় ভাই বন্ধুগণ, দিছে পুরাই। সম্মানিত সুধী, সাউন্ড দাও, সাউন্ড। এই প্রিয় বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 কি 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন। এটা জানেন তো আপনারা? কিন্তু রাসূলুল্লাহর দিলের টান ছিল মক্কার দিকে, কাবার দিকে। সুবহানাল্লাহ, দিলের টান ছিল। আল্লাহর হাবিব মুখ ফুটে কিছু বলতেন না, শুধু আকাশের দিকে তাকাতেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, قد نرى تقلب وجهك في السماء। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বারবার আকাশের দিকে তাকান, এটা দেখতে আমার ভালো লাগে, আমি দেখি। সুবহানাল্লাহ। অচিরেই আমি আপনার মন যেটাকে চাই সেটাকেই কিবলা বানায় দিব। মসজিদ জুল কিবলাতাইন, যে মসজিদের নাম মদিনা মুনাওয়ারায়,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে আসর নামাজ পড়তেছিলেন। কোন নামাজ? রুকুতে যখন গেলেন আল্লাহ তখন কিবলা পরিবর্তনের হুকুম করলেন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার চেহারা মোবারক বাইতুল মুকাদ্দাসের দিক থেকে কাবার দিকে ফিরিয়ে নেন। কিবলা ঘুরে গেল। রাসূলুল্লাহ যেটা পছন্দ করছেন আল্লাহ সেটা কি করছেন? কিবলা বানাই দিয়েছেন। তিনি যেটা পছন্দ করছেন সেটা দিন হয়ে গেছে, তিনি অপছন্দ করছেন বদদিন হয়ে গেছে। তিনি হুকুম করছেন ফরজ হয়ে গেছে, তিনি নিষেধ করছেন হারাম হয়ে গেছে। ফাত্তাবিউনি, আল্লাহকে যদি পেতে চাও আমার অনুসরণ করো। রাসূলুল্লাহর অনুসরণটাই ইসলাম, এর বাইরে কোনো ইসলাম আমরা করব। জীবনের সকল ক্ষেত্রে রাসূলুল্লাহর অনুসরণ করব। কিভাবে? রাসূলুল্লাহর অনুসরণ মানে হচ্ছে রাসূলুল্লাহর সুন্নতের অনুসরণ। সুন্নতের অনুসরণ। এখন সুন্নত অর্থ কি এটা আমরা বুঝি না। আমরা সুন্নত মনে করি দস্তরখানে খাওয়া, মাথায় টুপি দেওয়া, দুপুরে খাবারের পর একটু বিশ্রাম, রাতে খাবারের পর একটু হাঁটা, মেসওয়াক করা, এই তো আমরা সুন্নত বুঝি। সুন্নত এত ক্ষুদ্র অর্থে আসে নাই। সুন্নত শব্দের অর্থ হচ্ছে আম্মা সুন্নাতু ফাহিয়া মা সান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য যেটাকে নীতি বানায় দিয়েছেন সেই নীতির নাম সুন্নাত। নীতির নাম কি? সুন্নাত। ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির জন্য ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত বন্দেগী, উঠা বসা, চলাফেরা, পোশাক পরিচ্ছদ, খাওয়া দাওয়া, শিক্ষা, সংস্কৃতি, জীবনের সকল ক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে নীতি নির্ধারণ করেছেন সেই নীতির নাম সুন্নতে নববী। এইভাবে কি আমরা সুন্নতকে বিশ্বাস করছি? কথা বলে না। আমাদের আইন আদালত কি সুন্নত তরিকায়? আমাদের দেওয়ানি ফৌজদারি সুন্নত তরিকায়? আমাদের শিক্ষা সংস্কৃতি সুন্নত তরিকায়? আমাদের পোশাক পরিচ্ছদ সুন্নত তরিকায়? আমাদের ব্যবসা বাণিজ্য সুন্নত তরিকায়? জীবনের সকল মৌলিক ক্ষেত্রে মানুষ কিভাবে চলবে, কোন পথে কল্যাণ, পরকালে মুক্তি, ওই সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীতি নির্ধারণ করে দিয়েছেন। সেই নীতির নাম সুন্নতে নববী। আপনাকে সুন্নত পুরা বিশ্বাস করলেই আপনি মুসলমান, আর যতটুক আমল করবেন ফজিলত হিসেবে আপনার মর্যাদা তত বাড়তে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমি যা দেখি বাংলাদেশে শুধু আওয়াম না, আলেমরাও সুন্নতকে গ্রহণ করছে ফজিলত হিসেবে, নীতি হিসেবে গ্রহণ করতে পারে না। অতএব সুন্নতকে গ্রহণ করতে হবে কি হিসেবে? নীতি হিসেবে। তারপরে আমল করতে হবে ফজিলতের জন্য। আমি একটা উদাহরণ দিই, কথা বলেন। এশার নামাজ কয় রাকাত? 4 রাকাত। পড়ছেন না? এই কোরআন শরীফের কোথাও আছে এশা 4 রাকাত? নাই তো। যোহর কয় রাকাত? আসর, মাগরিব, এশা, ফজর। 83 বার আল্লাহ সালাতের কথা কোরআনে বলেছেন, 5 ওয়াক্তের কথাও বলে দিয়েছেন, কিন্তু কোন নামাজ কয় রাকাত তা বলেন নাই। নীতি নির্ধারণ করে দিয়েছেন আল্লাহর হাবিব নিজে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে নীতি নির্ধারণ করেছেন যোহর হবে 4, আসর 4, মাগরিব 3, এশা 4, ফজর 2। সুবহানাল্লাহ। এই যে 4 রাকাত এশা, মুসাফির হলে 2 রাকাত, ঠিক না? এই যে 4 রাকাত এশার নামাজ, এটা নীতি হিসেবে সুন্নত, হুকুম হিসেবে ফরজ। নীতি হিসেবে, হুকুম হিসেবে। এশার নামাজের পর আবার 2 রাকাত সুন্নত আছে।
নীতি হিসেবে সুন্নাত, হুকুম হিসেবেও সুন্নাত। তারপরে আবার 3 রাকাত ফজরের নামাজ, নীতি হিসেবে সুন্নাত, হুকুম হিসেবে ওয়াজিব। এরপরে আবার 2 রাকাত আছে নফল নামাজ, বসে পড়লে বেশি সওয়াব, হালকি নফল পড়েন না? নীতি হিসেবে সুন্নাত, হুকুম হিসেবে নফল। সুন্নতকে বিশ্বাস করতে হবে নীতি হিসেবে, আমল করতে হবে ফজিলত হিসেবে। আমরা বুঝলাম? এখন একটা বাতিল ফেরকার কথা বলে দিতে হয়। একদল বের হয়েছে এখন সুন্নত অস্বীকার করে, আহলে কোরআন দাবিদার। এরা বলে শুধু কোরআন মানি, হাদিস মানি না। আল্লাহ সাক্ষ্য, কোরআন আমার সামনে। শুধু কোরআন যারা মানে, হাদিস অস্বীকার করে, নিঃসন্দেহে তারা কাফের। আহলে কোরআন না, আহলে শয়তান। কারণ আপনি হাদিসকে বাদ দিলে ইসলামের অস্তিত্ব খুঁজে পাবেন না। পাবেন না। যেমন আপনি হাদিস বাদ দিলেন, কোন নামাজের রাকাত নাই, নামাজই নাই। কোরআন শরীফের কোথাও আল্লাহ বলেন নাই আকিমুস সালাতা ওয়ারকাউ ওয়াসজুদু, এইভাবে বলেন নাই। কোথাও বলেছেন আকিমুস সালাহ, কোথাও বলেছেন ওয়ারকাউ মার রাকিন, কোথাও বলেছেন ওয়াসজুদ ওয়াক্তারিব। সুবহানাল্লাহ। এক এক জায়গায় হুকুম করছেন। এখন আমরা কি করি? একসাথে সব করি না? দাঁড়াই, রুকু করি, সাজদা করি। একসাথে করার কথা তো কোরআনের কোথাও নাই। বাংলাদেশে একজন সাংবাদিক ছিল আকরাম খা, নাম শুনছেন? এই লোকটা ছিল ওরিয়েন্টালিস্ট, আহলে কোরআন, হাদিস মানত না। তো সে কি করতো? নামাজের সময় আজান হলে দাঁড়ায় নামাজ পড়তো, কিছুক্ষণ দাঁড়ায় থেকে আবার যে পত্রিকায় লেখালেখি করত, আবার 100 যুগে রুকু করত, আবার একটু খাওয়া দাওয়া করে সাজদা করে এইভাবে নামাজ পড়ত। তা হাদিস অস্বীকার করলে তার নামাজ থাকে না, তো থাকে নাকি? রুকু, সাজদা, দাঁড়ানো, সালাম, গোটা নামাজের স্ট্রাকচার হাদিস থেকে প্রমাণিত হয়। অথবা হাদিস বাদ দিলে ইসলামের অস্তিত্ব থাকে না। যারা আহলে কোরআন দাবিদার, এরা আহলে কোরআন না আহলে শয়তান? আপনাদের রাজশাহীতে তারা ভয়াল থাবা বসায় দিছে। এদের টাকা আসে নিউ ইয়র্ক থেকে। বাংলাদেশের যে ঠাকুর আমার কাছে বহসে গিয়া ধরা খাইছে, দেখছিলেন না? ওইটা থাক না, কিসের বস্তু দিয়া খাওয়াইতে চাইছে ওইটা থাক। সে গেছে আমার কাছে বাহাস করবে। আব্বাসী মঞ্জিলে যে উঠছে, তা আমি আগে চিন্তা করছি যে আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারকের সদকা। কাফের মুশরিক বাতিল কখনো আমার সাথে বাহাস করতে ভয় চায় না, ভয় পায়। আর সে আমার বাড়িতে আসতেছে, আমি একটু চিন্তা করতেছি ব্যাপারটা কি। পরে দেখি ক্যান্টনমেন্ট থেকে ফোন গেছে নারায়ণগঞ্জের ডিসির কাছে। ডিসি তারে ফোর্স দিছে, 12 জন পুলিশ লোকবল নিয়ে আসে আমার কাছে গেছে। কি জঘন্য আকীদা মুসলমান! বলে বুখারী মুসলিম সহ সব হাদিসই ভুয়া। কাফের ছাড়া আর কিছু বলা যায়? আমার সাথে কথা বলছে 22 মিনিটের মাথায় নাকে খত দিয়া মাথা নত করে ক্ষমা চাইয়া বের হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এদের ক্ষেত্রে আপনাদের জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। এরা ইসলাম ও মুসলমানের চরম শত্রু। হাদিস বাদ দিলে নামাজ নাই, রোজাও তো নাই। কোরআন শরীফে রোজা শব্দ আছে? সম। কি সম শব্দের আবার আল্লাহ 2টা অর্থ নিছেন। একই কোরআনে আল্লাহ সমের কয়টা অর্থ নিছেন? একটা অর্থ সুকুত, চুপ থাকা, আরেকটা অর্থ ইমসাক, বিরত থাকা। কয়টা অর্থ নিছেন?
কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর। এখানে সম হচ্ছে রোজা, ইমসাক পানাহার থেকে বিরত থাকা। আবার সমের আরেকটা অর্থ কি? সুকুত, কথা না বলে চুপ থাকা। যেমন মারিয়ামের ব্যাপারে আল্লাহ বলেছেন, ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। মারিয়াম বলছেন, আমি রহমানের নামে মান্যত করছি, আমি চুপ থাকবো, কোনো মানুষের সাথে কথা বলবো না। এখন শুনতেছেন ভাই, সমের একটা অর্থ কি? কিসের থেকে বিরত? পানাহার না করা। সমের আরেক অর্থ কি? চুপ থাকা। এখন যে ভণ্ড প্রতারক শয়তান বলে আমি হাদিস মানি না, সে তো সমের যে কোনো একটা অর্থ নিতে পারে, তাহলে আর রোজা থাকবে? যেমন সে বলবে আমি সমের অর্থ পানাহার থেকে বিরত থাকা নিলাম না, যেহেতু সমের একটা অর্থ আছে চুপ থাকা, আমি রোজার দিন 3 বেলা খাবো, চুপ থাকবো। আর রোজা আছে? তাহলে কোথায় সম অর্থ রোজা, কোথায় সম অর্থ চুপ থাকা? এটা ব্যাখ্যা নিতে হবে হাদিস থেকে। আরেকটা দৃষ্টান্ত দিই, দরাবা ইয়াদরিবু, দারবুন অর্থ কি? এই একটা শব্দ একটা সিগা থেকে আল্লাহ 3টা অর্থ নিয়েছেন কোরআনে, সুবহানাল্লাহ। উদাহরণ দেওয়াকে আল্লাহ তাআলা দারবুন শব্দ থেকে ব্যবহার করেছেন, ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাস। এসব হচ্ছে দৃষ্টান্ত যা আমি মানুষের জন্য দৃষ্টান্ত দিয়ে থাকি। দারাবা ইয়াদরিবু, দারবুন থেকে আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদি ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ। এখানে আল্লাহ ইয়াদরিবুন অর্থ নিছেন হাঁটাহাঁটি, সুবহানাল্লাহ। অর্থাৎ আমার হাবিবের সাহাবীগণের মধ্যে এমন কিছু সাহাবী আছেন যারা আল্লাহ প্রদত্ত রিজিক তালাশের জন্য চলাফেরা করে। এক জায়গায় দারবুন অর্থ দিলেন উদাহরণ দেওয়া, মিসাল দেওয়া। আরেক জায়গায় দারবুন থেকে অর্থ নিলেন চলাফেরা। আরেক জায়গায় তিনি মুসা নবীকে বলেছেন কি তা বলেন। আল্লাহ বলেন, আমি মুসাকে বললাম ফাদরিব বিআসাকাল হাজার, মুসা লাঠি দিয়া পাথরে মারো। এখানে দারবুন থেকে অর্থ কি? মারা। তাহলে এক দারবুন থেকে কয়টা অর্থ হইলো? উদাহরণ দেওয়া, চলাফেরা করা, মারা। এখন যদি আপনি হাদিস না মানেন, কোন অর্থ কোথায় নেবেন? অতএব সংক্ষেপে এই ব্যাপারে আমার পূর্ণাঙ্গ লেকচার আছে, দেখবেন। সংক্ষেপে এক কথায়, আল্লাহ রসুলের সুন্নত অস্বীকারী, হাদিস অস্বীকারী বেলা শাক কাফের। ফতুয়াটা আব্বাসির না, শুধু সমস্ত উলামায়ে আরবের ঐকমত্যের ফতুয়া। মান আনকারা হাদিসান সহিহাম মিন আহাদিসি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد ثبتت صحته عند المحدثين بالاتفاق فهو كافر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, সব হাদিস না, একটি হাদিস যেটা সকল মুহাদ্দিসগণের নিকট সহিহ, সবাই সহিহ বলছেন, কেউ যঈফ বলে নাই, কেউ হাসান বলে নাই, সবাই কি বলছেন? ওই রকম একটা সহিহ হাদিসের অস্বীকারী কাফের। আর যারা পুরা বুখারী মুসলিম সহ একটা হাদিসও মানে না, ওই আহলে কোরআন দাবিদাররা মুসলমান না শয়তান কাফের। অতএব মুসলমান, আজকে এটাই সাবাক। আল্লাহ যেটা বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, আমার অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন ক্ষমাশীল এবং পরম দয়ালু, অতীব দয়ালু। আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক যেন দান করেন। সময় দেখেন, বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, 12টা বেজে গেছে, আমি টের পাই নাই। 11টা 12। ঠিক আছে, অনেক টাইম হয়েছে। আমরা এই 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 মুনাজাত না করেই ভাগবেন। আপনারা যদি কেউ আউলিয়া কেরাম থাকেন, মুনাজাত লাগবে না তো চলে যান। আর যদি আমার মতো গুনাহগার থাকেন তো বসেন, আমরা পাগড়ি দিব। এই 70 জনকে দেওয়া যাবে না, আমি শুরু করে দিব। পাগড়ি ক্রেশ সব পড়ে আছে, আপনি শুধু দোয়া দিবেন। হ্যাঁ ঠিক আছে, আমি বললে এখন দাঁড়ায় থাক, বসেন আপনারা, বলতেছি আমি। জি, আমি বলবো, বসেন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় বন্ধুগণ, এই আপনাদের উঠতে বলি নাই, বেয়াদবি করবেন না। যা লাভ করছেন সব রেখেই যেতে হবে, একটা লোক মাথা নাড়বেন না। এত বিশাল মাজমা একসাথে মুনাজাত করে গুনাহ মাফ করে বাড়ি যেতে চায়। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের পক্ষ থেকে আমি কিছু আহ্বান করে থাকি সারা দেশের মানুষকে, আপনাদেরও করছি। আপনার এখানে বিভিন্ন দল মতের মানুষ আছেন না? কথা বলেন। আমাদের বাংলাদেশকে রক্ষা করতে হলে ঐক্যবদ্ধ হতে হবে, আর সেটা হতে হবে দ্বীনের স্বার্থে, রাজনৈতিক স্বার্থে না। আমাদের দেশে অনেক বক্তারা পার্লামেন্ট নির্বাচনে দাঁড়াচ্ছে, তারা মনে করেন জনগণ যা সব তার। বিষয়টা এরকম না। আমি যদি এখন রাজনৈতিক ব্যানারে এখানে দাঁড়াই, দেখা যাবে 12 আনা লোক চলে গেছে, 4 আনা আছে। তো বোঝা যায় দেশকে রক্ষা করতে হলে আমাদের অরাজনৈতিক ঐক্য লাগবে, ইসলামপন্থী সবার, তারপর রাজনৈতিক ঐক্য। আগে কি লাগবে? তো অরাজনৈতিক ঐক্যটার জন্য দ্বীনের স্বার্থ হচ্ছে মূল বিষয়। আমরা দ্বীনের স্বার্থে, দেশের স্বার্থে, কওমের স্বার্থে সকল দলমতের মুসলমান এক হয়ে যেতে চাই। 3টা স্বার্থে এক হব। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হতে চাই। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হইতে চাই। আমাদের মৌলিক দাবিগুলো আদায় হয়? দেশ স্বাধীনের 50 বছর হয়ে গেছে, যারাই ক্ষমতায় গেছে মুসলমানের রক্তে পা রেখে ক্ষমতায় গেছে, কিন্তু মুসলমানদের মৌলিক একটা দাবিও তারা পার্লামেন্টে আদায় করেনি। তা আপনাকে চান না আমাদের মৌলিক দাবি আদায় হোক? 3, দেশের স্বাধীনতা রক্ষায় সকল দল ও মতের মুসলমানকে এক হতে হবে। আমাদের এই 3টি দাবি আদায়ের ক্ষেত্রে আমাদের এই স্বার্থগুলোর বিরুদ্ধে কাজ করতেছে বাংলাদেশে 3টি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। কোরআন কারীম আল্লাহর শেষ আসমানি কিতাব বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কিন্তু মানুষকে তারা ধোঁকা দেয়। মানুষকে ধোঁকা দিতে তারা মুসলমানদের মতো নাম রাখে, মুসলমানদের মতো দাড়ি রাখে, মুসলমানদের মতো টুপি লাগায়। তাই বলে মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও টুপি লাগায়।
মুসলমান হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুস সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির আর নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের, কুখ্যাত গুরুদাসপুরের, কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজেকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানুবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যানুবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, তাদের সবচেয়ে বেশি উৎপাত পঞ্চগড়ে আর ব্রাহ্মণবাড়িয়ায়, কিন্তু সারা বাংলাদেশে তারা 100 সেন্টার করে ফেলেছে। সবচেয়ে দুঃখজনক, তাদের উপাসনালয়কে তারা মসজিদ বলে, যা চরম পর্যায়ের ধৃষ্টতা। আমাদের দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে না? তাদের বিরুদ্ধে আমরা মিছিল মিটিং করি কেন? তারা কি পরিচয় আছে? অমুসলিম। আমাদের আপত্তি আছে? কথা বলে না। কিন্তু কাদিয়ানীরা তাদের চেয়েও বড় কাফের, কিন্তু মুসলিম পরিচয় দেয়। এটা চরম পর্যায়ের প্রতারণা ও ধোঁকা। তারা মুসলিম হতে পারে না, নিঃসন্দেহে তারা কাফের। আজ দেশ স্বাধীনের আগ থেকে এদেশের মুসলমান দাবি করে আসতেছে, এই আন্দোলন চলতেছে আইয়ুব খানের আমল থেকে। এদেশের মুসলমান দাবি করে আসছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করো, কিন্তু এই দাবি কোনো সরকার আদায় করে না। আমরা আলটিমেটাম দিচ্ছি, যারাই দাবি মেনে নিবে তারাই ক্ষমতায় যেতে পারবে, ঠিক কিনা? নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয় তারা। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের মতের মুসলমানের রাজনৈতিক দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায় যদি জানমাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেন। আপনারা দেখেছেন ডক্টর জাহাঙ্গীর সাহেব হাত তুলছেন, আপনারা দোয়া করবেন উনি যদি পার্লামেন্ট মেম্বার হয়, সংসদে যে আমাদের পক্ষ থেকে এই দাবি করতে হবে। দলের কিন্তু দাবি এটাই। হ্যাঁ, দলেরও দাবি। হ্যাঁ, এটা আমি জানি, কিন্তু দল এখনো বলতেছে না। বললে তো আর কথা নেই, আমরা তো দলের পক্ষে কাজ করে দেই। তো ডক্টর জাহাঙ্গীর সাহেব বলছে, হাত তুলছে, কথাটা যেন উনিও মনে রাখেন, কথাটা যেন আপনারাও মনে রাখেন। প্রিয় ভাইরা, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করবেন? করেন তো আপনারা?
প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, ভিশন এগুলো তাদের। এগুলো নৈতিক দায়িত্ব হিসেবে ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আরেকটি ফিতনা মাথা চারা দিছে, হিজবুত তাওহীদ, মারাত্মক। সেটা প্রোগ্রাম করতে পারিনি আমরা, দিনই করতাম। এটা হিজবুত তাওহীদ না, এটা হিজবুত শয়তান। এদের আকীদা হচ্ছে দাজ্জাল বলতে কিছু নাই, আমেরিকাই দাজ্জাল। এখন আমেরিকাকে গালি দিলে আমরা তো বাহবা দিব, ঠিক আছে, দাজ্জাল নাই এটা বলো কেন? এটা কেন বলে জানেন? কারণ দাজ্জাল হত্যা করতে ঈসা ইবনু মারিয়াম আকাশ থেকে নামবেন, এটা অস্বীকার করলে ঈমান নষ্ট হয়ে যাবে। তো এটা তো বলতে পারে না, বলে দাজ্জালই তো নাই, তাহলে ঈসা নামার দরকার কি? এটা মানুষকে কুফরি আকীদা মানুষের মধ্যে প্রবেশ করাচ্ছে। এরপর তারা বলে নামাজ হচ্ছে ব্যায়াম, ওযু থাকলেও হবে, ওযু ছাড়াও হবে। এরপর তারা বলে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে যদি বিবাহ বহির্ভূত নিজেরা সম্মত হয়ে ফিজিক্যাল রিলেশন করে তাতে কোনো দোষ নাই, এদেরকে শক্ত হাতে প্রতিরোধ করতে হবে। আরেকটা ফিতনা যেটার কথা বলে দিয়েছি, একটু আগেও বলেছিলাম, সেটা হচ্ছে খ্রিস্টান মিশনারি। তারা কিন্তু থাবা বসায় দিচ্ছে, তাদের দৃষ্টি এখন পার্বত্য চট্টগ্রামের দিকে। আমাদেরকে এই ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। পারবেন তো ইনশাল্লাহ?